হঠাৎ করে ডাইং মেশিনে এমার্জেন্সি স্টপ অ্যালার্ম চলে এসেছে। মেশিন একদম বন্ধ হয়ে গেছে, বারবার রিসেট দিলেও অ্যালার্ম যাচ্ছে না। অনেকেই তখন পিএলসি নষ্ট বা এইচএমআইকে দোষ দেন, কিন্তু আসল সমস্যা অনেক সময় খুব ছোট্ট একটা জায়গায় থাকে। আজকের ভিডিওতে আমি বাস্তব একটি ডাইং মেশিনে দেখাবো এমার্জেন্সি স্টপ অ্যালার্ম কেন আসে, কোথায় কোথায় চেক করবেন, আর কিভাবে মাত্র কয়েক মিনিটে সমস্যার সমাধান করবেন। আপনি যদি পিএলসি, এইচএমআই, ডাইং অ্যান্ড ফিনিশিং মেশিনের বাস্তব ইলেকট্রিক্যাল ট্রাবল শুটিং শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে এইচএমআইয়ের মধ্যে দেখেছেন যে আমাদের এইচএমআইতে এমার্জেন্সি অ্যালার্ম চলে আসছে। তো এমার্জেন্সি অ্যালার্ম আসলে কিন্তু আদার্স পাওয়ার সেকশনে পাওয়া যাবে না, যেহেতু ম্যাগনেটিক কন্ট্যাক্ট এমার্জেন্সির কারণে হোল্ড হয়নি। তো দেখতে পাচ্ছেন আমাদের রিল ইনভার্টারের মধ্যে কিন্তু পাওয়ার আসেনি। আবার দেখতে পাচ্ছেন মেইন পাম্প যে ইনভার্টার, এটার মধ্যেও পাওয়ার আসেনি। তো আমরা এই এমার্জেন্সি সমস্যাটা সমাধান করার জন্য দেখব আসলে সমস্যাটা কোথায়। এটার জন্য আমাদেরকে ড্রয়িং দেখতে হবে এবং মিটার দিয়ে মাপতে হবে যে আসলে এমার্জেন্সি যে মডিউল আছে, এই মডিউল থেকে একটি আউটপুট সিগন্যাল সুইচ থেকে আমাদের সিরিজ হয়ে বা লেসিং হয়ে চলে আসছে সেই এমার্জেন্সি মডিউলের একটা ইনপুট সিগনালে। তো এটা দেখতে পাচ্ছেন এমার্জেন্সি সুইচ। তো আমরা সুইচগুলো মিটার দিয়ে মাপা ছাড়াই এগুলো জাস্ট বাইপাস করে দেব। দেখবেন এগুলো এনসি সুইচ। আপনাদের যদি এনও থাকে তাহলে ওপেন করে দিবেন। আমরা এটা বাইপাস করছি অলরেডি। আর দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্যাক্টে এখানে কিন্তু এনসি কন্ট্যাক্ট ছিল। মিটার এটাকে ভালো দেখাচ্ছিল না বিধায় আমরা কিন্তু এটাকে দেখতে পাচ্ছেন শর্ট করে দিয়েছি। এটা প্রাথমিকভাবে আপনারা কিন্তু কখনোই কোনো মেশিন শর্ট করে চালাবেন না বা প্রোডাকশনে দেবেন না, তাহলে পরবর্তীতে একটার পরে একটা সমস্যা বৃদ্ধি পাবে, সমস্যা কমবে না, বৃদ্ধি পাবে। এই ইমার্জেন্সি সুইচটা আমরা কিন্তু শর্ট করছি জাস্ট প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এই এমার্জেন্সি সুইচটা বাইপাস। আমাদের মেশিনে টোটাল দুটি ইমার্জেন্সি সুইচ আছে এবং এটা ফ্রন্ট সাইডে এইচএমআই এর ডান পাশে আছে। এটাকেও কিন্তু আমরা বাইপাস করছি জাস্ট টেস্ট করার জন্য। পরবর্তীতে আপনারা সকল বাইপাসকে আগের মতো সুন্দরভাবে ওয়ারিং করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যখন প্যানেল বোর্ডে কাজ করবেন অবশ্যই প্যানেল বোর্ডে যতটুকু জিনিস গুছানো থাকবে এটা যদি এলোমেলো করেন আবার কিন্তু গুছিয়ে রাখবেন। তো প্রবলেমটা আমরা পেয়েছি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের মধ্যে। এখানকার যে অক্সিলারি আছে, এই অক্সিলারি দিয়ে এনসিতে ভোল্টেজ কোনোভাবে পাস হচ্ছিল না, যেটা হচ্ছে আমাদের এমার্জেন্সি মডিউলের মধ্যে ফিডব্যাক যে ভোল্টেজটা যাবে এমার্জেন্সি সুইচ এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট এনসি হয়ে, সেটা যাচ্ছিল না। তো এটা না যাওয়ার কারণে আমাদের যে এমার্জেন্সি রিসেট সুইচটা আছে এটার মধ্যে কোনোভাবে পাওয়ার অফ হচ্ছিল না। তো এটা আমরা কিন্তু ড্রয়িং দেখে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি পরীক্ষা করেই আমরা কিন্তু এটা বাইপাস করছি। এখন আমরা প্রাথমিকভাবে পাওয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাওয়ার রিসেট হয়ে দুটি ভিএফডির মধ্যে কিন্তু পাওয়ার চলে আসছে। এখন আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো যে আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে সলভ করব। আর আরও একবার করে পাওয়ার অফ অন করে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে পাওয়ার অন অফ হওয়ার পরেও আমাদের আগের মতো এমার্জেন্সি প্রবলেমটা থাকে কি না। আমরা এরপরে প্রত্যেকটা জিনিস যেগুলো শর্ট করছি এবং পরিমাপ করছি প্রত্যেকটাই কিন্তু আমরা আবার আগের মতো করে দেব। কেননা একটা মেশিন যখন গুছানো থাকে বা ওয়ারিং করা থাকে, এটা যদি আপনি এলোমেলো করেন তো আস্তে আস্তে কিন্তু এই এলোমেলোটা বৃদ্ধি পাবে। আপনি একজন করছেন, আরও একজন যদি এরকম করে, তাহলে কিন্তু আস্তে আস্তে এলোমেলোটা বৃদ্ধি পাবে এবং মেশিনটা এলোমেলো হয়ে যাবে। একসময় মেশিনের সঙ্গে ড্রয়িংয়ের কিছুই মিলবে না। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে মেশিনেই কাজ করেন না কেন, চেষ্টা করবেন সব সময় সুন্দরভাবে গুছিয়ে রাখার। তো আমরা অ্যালার্ম আসছিল, অ্যালার্ম রিসেট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্য অ্যালার্ম চলে আসছে। দ্যাটস মিন এই মেশিনে এয়ার লাইন ছাড়া নাই বিধায় প্রেশার রিলিফ ভাল্ব বা এই ধরনের ভাল্ব ড্যামেজ দেখাচ্ছে, যেটা অ্যালার্ম সচরাচর আসে মেশিনে এয়ার না থাকলে। কিন্তু এমার্জেন্সি অ্যালার্ম কিন্তু চলে গিয়েছে, আপনারা ভালো করে খেয়াল করুন, এমার্জেন্সি অ্যালার্ম চলে গিয়েছে। তো আমরা কিন্তু প্রবলেমটা পেয়েছি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারির মধ্যে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার এমার্জেন্সি অ্যালার্ম নেই। ডোর ওপেন, এটা হচ্ছে এয়ারের কারণে চলে আসছে। প্রেশার রিলিফ ভাল্ব বা সেন্সর যে দেখতে পাচ্ছেন এটা ড্যামেজ দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের এয়ারের কারণে। আর হচ্ছে সেডোম্যাট ব্যাটারি এমটি, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের মধ্যে ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছে, এই জন্য আসছে এটা।
ব্যাটারি চেঞ্জ করে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখন আমরা এই প্রবলেমটাকে পার্মানেন্টভাবে সলিউশন করব। যেহেতু আমাদের মেশিন এখন প্রোডাকশনে নাই বা বন্ধ, বা এটার প্রোডাকশনের কোনো ইস্যুস আপাতত কয়েক ঘন্টার জন্য নাই, তো আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো আসলে এটা আমি কিভাবে সলভ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিএফডির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পাওয়ার চলে আসছে। দ্যাটস মিন এখন মেশিন টোটালি রেডি। এখন কিন্তু আপনারা চাইলে মেশিনটাকে প্রোডাকশনে দিতে পারবেন, কিন্তু এইভাবে আমি প্রোডাকশন দিব না। তো দেখতে পাচ্ছেন এই অক্সিলারির এনসি যে দুটি প্রান্ত আছে আমি কিন্তু সুন্দর করে শর্ট করে দিয়েছি, একটার সঙ্গে আরেকটা জাম্পার করে দিয়েছি, কারণ একটা এনসি যদি মিস করে আরেকটা এনসি কিন্তু কখনোই মিস করবে না। তো এটা হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশন। আপনারা কিন্তু চাইলে রিলে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি এইভাবে শর্ট করে দিয়ে লোড ক্যাপাসিটিকে বৃদ্ধি করতে পারবেন, এবং যে মিস হওয়ার যে সম্ভাবনা অক্সিলারিটা, এটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং আপনি খুব দ্রুত প্রবলেমে পড়বেন না, বা আপনার মেশিন খুব দ্রুত প্রবলেমে পড়বে না। দেখতে পাচ্ছেন রিসেট বাটনে পাওয়ার চলে আসছে। তো আমরা কিন্তু পার্মানেন্টভাবে এটা সলিউশন করে এটা লাগিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা বাইপাসকে আমরা আস্তে আস্তে খুলে আবার কিন্তু আগের মতো করে দিব, সুন্দরভাবে ড্রেসিং করে দেব মেশিনটি। দেখেন রিসেট করার পরে ম্যাগনেটিক কন্ট্যাক্টে পাওয়ার চলে আসছে, এবং একই সঙ্গে আমাদের ভিএফডি দুটো দিয়েও পাওয়ার চলে আসছে। সব সেকশনে পাওয়ার আমাদের ওকে আছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এমার্জেন্সি মডুলে কোনো প্রকার রেড সিগন্যাল নেই। একই সঙ্গে আমরা যে এমার্জেন্সি বাটন এখানে বাইপাস করছিলাম বা শর্ট করে দিয়েছিলাম, সেটাও কিন্তু আমরা সুন্দরভাবে আগের মতোভাবে ওয়ারিং করে দিয়েছি। আবার এখানে এমার্জেন্সি মডুলে ভোল্টেজ মাপার জন্য তারগুলো একটু সরিয়েছিলাম, সেগুলো কিন্তু সুন্দরভাবে আমি আবার ওয়ারিং করে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এইচএমআইয়ের পাশে যে আমাদের এমার্জেন্সি সুইচটি ছিল, সেটাও কিন্তু আমরা সুন্দরভাবে আবার ড্রেসিং এবং ওয়ারিং করে দিয়েছি। তো যে কাজটা আমরা এলোমেলো করেছি সবগুলোই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। মেশিন এখন আবার স্টার্ট আপ হচ্ছে। এটা হচ্ছে সেডোম্যাট অন 800+ একটা হচ্ছে এইচএমআই। তো এটা ইনিশিয়ালাইজ হইতে একটু সময় লাগবে। তারপরে আমরা আবারও চেক দিয়ে দেখব যে আমাদের এমার্জেন্সি প্রবলেমটা আছে কি না। আমরা যেহেতু পার্মানেন্টভাবে সলিউশন করছি, আবার আগের মতো ওয়ারিং সব জায়গায় ঠিকঠাক করে লাগিয়েছি, তো আবার আমরা চেক দিব যে আসলে আমাদের এমার্জেন্সি অ্যালার্মটা আসছে কি না, বা পার্মানেন্টভাবে সলিউশন হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এমার্জেন্সি অ্যালার্মটি নেই। প্রেশার রিলিফ ভালভ এয়ারের কারণে ড্যামেজ দেখাচ্ছে। এটা হচ্ছে আপনারা অবশ্যই প্রেশার রিলিজ ভালভ যখন এয়ারের কারণে ড্যামেজ দেখাবে, এটা কিন্তু এয়ার সঠিকভাবে মেশিনে দিতে পারলেই এই অ্যালার্মটা কিন্তু খুব দ্রুত চলে যাবে। আমি আপনাদেরকে প্রেশার রিলিফ ভালভটা দেখাবো একটু পরে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এয়ার ছেড়ে দিলাম মেশিনে। তো এয়ার দেওয়ার পরে আমাদের কিন্তু প্রেশার রিলিফের যে ড্যামেজ লেখাটা আসছিল বা সেন্সর ড্যামেজ লেখাটা আসছিল, সেটা কিন্তু চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট ডাইং মেশিন স্যাম্পল। এই উপরে আপনারা একটু আগেই দেখতে পাইছেন যে একটা সেন্সর, ওইটাই হচ্ছে প্রেশার রিলিফ সেন্সর। তো এটা আমাদের পাশে আরও একটা মেশিন। সামন থেকে আমি আপনাদেরকে মেশিনটা দেখাবো, যেহেতু আমরা প্রবলেম সলভ করলাম। আসলে মেশিনের ছোট ছোট সমস্যা হয়, আমরা অনেক সময় পিএলসি এবং এইচএমআইয়ের দোষ বলি যেটা নষ্ট হয়েছে। আসলে কোনো একটা ডিভাইস খুব দ্রুত নষ্ট হয় না, অনেক সময় হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, কিন্তু দেখবেন আমাদের কন্ট্রোল ওয়ারিং বা আমাদের ওয়ারিংয়ের মধ্যে সমস্যা আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেশার রিলিফ ভালভ, এটা একটু লুজ হয়ে গিয়েছে, এটা আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়ে, আমরা যেহেতু এয়ার ছাড়ছি এখন পর্যন্ত এয়ারটা ফুললি এখানে রিজার্ভ হইতে পারে না মেশিনের মধ্যে, এই জন্য এখানে ভালভটা ওপেন হয় নাই। ওপেন হইলে সেন্সরে যখন সিগন্যালটা পেয়ে যাবে, এটি একটি প্রক্সিমিটি সেন্সরটা অ্যালার্ম পাওয়া মাত্রই মেশিনে ফিডব্যাক দিবে যে আমি এয়ার পেয়েছি। এমতো অবস্থায় প্রেশার রিলিফ ভালভ যে ড্যামেজ বা নষ্ট দেখাচ্ছে এরকম অ্যালার্ম, এটা কিন্তু চলে যাবে। আমি আবার এয়ার লাইনটা অন অফ করে আরেকবার দেখব। আর এখানে যে মেশিন প্রেশার হয়ে আছে, যেখানে দেখতে পাচ্ছেন হলুদ একটা বাতি, এটা কিন্তু চলে যাবে, খুব সুন্দরভাবে চলে যাবে এটা। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এয়ারটা আমি একবার বন্ধ করে চালু করছি, চলে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যে কোনো মেশিনের সমস্যার সমাধান করতে পারবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।